জাতীয় নাগরিক পার্টি নতুন দল জন্ম হতে না হতেই নানা রকম বিতর্ক এই দলটাকে ঘিরে ধরেছে। যেমন তাদের দ্বিতীয় রিপাবলিক, গণপরিষদ নির্বাচন, এগুলোর অর্থ খুঁজছে প্রধান বিরোধী দল বিএনপি সহ আরো কেউ কেউ প্রশ্ন তুলেছে। তারপরে তাদের ইনকলাব জিন্দাবাদ এই ধ্বনিটা কেন, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়াও তাদের অগ্রজ কাছাকাছি একই ধরনের আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলনের নেতা নুরুল হক নূর, তার গণ অধিকার পরিষদ, এই দলের তিনি নেতা। এখানে হান্নান মাসুদ, অর্থাৎ নতুন যে নবগঠিত দল জাতীয় গণতান্ত্রিক পার্টি, সংক্ষেপে এনসিপি নেতা, তার একটা বক্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। তিনি বলেছেন যে নুরুল হক নূর তাদের দলে আসতে চেয়েছিলেন, কিন্তু নূর বলছে যে মোটেই না, বিষয়টা তাদেরকে বরং আহ্বান তিনি করেছিলেন যে গণ অধিকার পরিষদে যোগ দিতে। এমন একটি বক্তব্য দর্শক সামনে এসছে। নুরুল হক নূর ভাই, ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি, নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে এই কথা বলেছেন সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এই বিতর্কের কারণ আছে। দুদিন আগেই নুরুল হক নূর প্রতিবাদ জানিয়েছেন যে পিরোজপুর জেলার ডিসি রিকুইজিশন করে, গাড়ি রিকুইজিশন করে, 5 গাড়ি কি 6 গাড়ি রিকুইজিশন করে ঢাকায় লোক পাঠিয়েছে। সেই লোকরা নতুন দলে যাতে অংশ নেয় বা তাদের সমাবেশটাকে ভারী করে। এখানে তিনি এর প্রতিবাদ করেছেন এবং একই সঙ্গে বলেছেন যে ছাত্র প্রতিনিধি আছে সরকারের, তারা যেন পদত্যাগ করে। তার এই বক্তব্যে নিশ্চয়ই বিব্রত হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। তো সেই কারণেই হয়তো এরকম একটি কথা বলেছেন যে নুরুল হক নূর তিনি আসতে চেয়েছিলেন, অর্থাৎ তাদের দলে আসতে না পেরে তিনি ক্ষুব্ধ, এই কারণে এইসব কথা বলছেন। এই নিয়ে একটা পাল্টাপাল্টি চলছে। নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ যে কথা বলেছেন, সেই বক্তব্য নাকচ করে নুরুল হক নূর জানিয়েছেন তিনি এনসিপিতে, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে চাননি, বরং এনসিপির নেতাদের তিনি গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। রোববার একটি টকশোতে আব্দুল হান্নান মাসুদ বলেন, নুরুল হক নূর ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা বলেছি অবশ্যই আদর্শিকভাবে অনেক দিক থেকে আমাদের মিল আছে, কিন্তু আমরা প্রাথমিকভাবে কোনো একটা দল বিলুপ্ত করে আনতে চাইছি না। অনেক ধরনের সমালোচনা হতে পারে, ভবিষ্যতে আমরা একসঙ্গে এক উদ্দেশ্যকে কেন্দ্র করে মুভ করতে পারি, অর্থাৎ একই উদ্দেশ্যে আমরা কাজ করতে পারি। নুরুল হক এনসিপির নেতাদের ব্যক্তিগত আক্রমণ করেছেন এমন অভিযোগ তুলে হান্নান ওই টকশোতে বলেন, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়েছে বলে আমাদের কাছে মনে হয়নি। আলাপ আলোচনা চলছে, তিনি চাইলে যে কোনো দিন আসতে পারেন, অথবা তিনি যদি তার দলে আমাদের নিতে চান তাহলে আমরাও তো যেতে পারি, সেটা তো সমস্যা নেই। রাজনৈতিক সফরে এখন ইতালিতে অবস্থান করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আজ সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আমি নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দিতে চাইনি। এই বিষয়ে এখন যে ধরনের প্রচার করা হচ্ছে সেগুলো বিভ্রান্তিকর। বিষয়টি ব্যাখ্যা করে নুরুল হক বলেন, নতুন দলে যারা শীর্ষস্থানীয় পর্যায়ে আছেন তাদের অনেকেই তার কর্মী ছিলেন। গণ অভ্যুত্থানের সময় নানাভাবে তাদের সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন। তারা যখন দল গঠনের বিষয়ে আলোচনা করেছিলেন তখন তাদের অনেকের সঙ্গেই তিনি কথা বলেছেন। গণ অধিকার পরিষদ যেহেতু নিবন্ধিত এবং পরিচিত রাজনৈতিক দল, সেহেতু তাদের সবাইকে আহ্বান জানিয়েছিলেন তার দলে এসে কাজ করার জন্য, কিন্তু তারা রাজি হননি। কেন ইতালিতে অবস্থান করছেন কথায় কথায় সেটাও জানালেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। তিনি বলেন, গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন প্রবাসী অধিকার পরিষদের কর্মসূচিতে অংশ নিতে তিনি এখন ইউরোপ আছেন। ইতালি, ফ্রান্স, পর্তুগাল 3টি দেশে পৃথক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়া আরো কিছু অনুষ্ঠানে অংশ নেবেন। 7ই মার্চ দেশে ফিরবেন বলে জানান নুরুল হক। যাক, দেশের বাইরে এখনই সংগঠন গোছানোর কাজ যেটা, কিন্তু একদম শুরুতেই পিঠাপিঠি বলতে গেলে একই ধরনের আন্দোলন করে নুরুল হক নূর তিনিও জনপ্রিয় হয়েছেন, পরিচিত হয়েছেন এবং রাজনৈতিক দল গঠন করেছেন। তারপরের যারা, তার অনুজ যারা, তারাও কোটা আন্দোলন
শুধু করেননি, তারা শেখ হাসিনার পতনও ঘটিয়েছেন। পতন ঘটিয়ে এখন তারা একটা রাজনৈতিক দল গঠন করেছেন, জাতীয় নাগরিক পার্টি। এখন জাতীয় নাগরিক পার্টি আর গণ অধিকার পরিষদ, তারা যদি এইভাবে কথা চালাচালি করে, ঠেলাঠেলি করে, তাহলে কিন্তু এটা মানুষের মধ্যে একটা ভুল মেসেজ যাবে। আমি জানি না এখন তারা ম্যাচুরিটি দিয়ে এই বিষয়গুলি কিভাবে সলভ করবেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।